যদি এখানে ছাত্র শিবিরের কাউকে দাওয়াত দিত, এই প্রোগ্রামে হট্টগোল লাগতো। অবশ্যই ঠিক, ওরা 4 জন 5 জন একসাথে বসতে পারে, ওরা একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়। এরা আমাদের এই ঐক্যকে দুর্বল করতে চায়, দুর্বল করে ওরা সুবিধা নিতে চায়। এটা নারায়ণগঞ্জে হতে দেওয়া যাবে। এই জন্য আসুন আমরা আমাদের ছোট ছোট পথ চলাকে, আজকের এই প্রোগ্রামকে কেউ ছোট করে দেখার কোনো বিষয় নেই। 10 জন অনেক বড় শক্তি। 10,000 মানুষের নেতৃত্ব 10 জন দেয়, 1 লক্ষ মানুষের নেতৃত্ব 20 জন দেয়, প্ল্যান প্রোগ্রাম 20 জনই করে। এই জন্য আসুন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব, আমরা মনে কোনো সংকীর্ণতা না রাখা, আমরা মনটাকে উজাড় করে আমরা সকলে একসাথে। আপনাদের একটু ইতিহাস জানা দরকার। জমিয়ত উলামা ইসলাম এটা 106 বছর ইতিহাস, 106 বছর বাংলাদেশের ইতিহাসে তাদের অবস্থান। জমিয়ত উলামা ইসলাম একমাত্র দল যারা নির্বাচনের আগে এত বড় জোটকে অবজ্ঞা করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে একমাত্র বিএনপির সাথে জোট করেছে। আমার সভাপতি স্পষ্টভাবে বলে, পরিষ্কারভাবে বলে, আমরা দেশ বাঁচাই দিয়েছি, আমরা ষড়যন্ত্রের হাত থেকে দেশকে আমরা মুক্ত করে দিয়েছি। শুধুমাত্র জমিয়ত উলামা ইসলাম, হেফাজত ইসলাম যদি 11 দলে যেত, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কি হতো এটা আপনাদের কল্পনাতেও ছিল। এটা আড়ালে রাতের অন্ধকারে তাদের এই বৈঠক আমাদেরকে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছি। আমরা দেশের পক্ষে সবসময় আমাদের ভূমিকা ছিল, স্বাধীনতার পক্ষে সবসময় ভূমিকা ছিল, এখনো আছে। আমরা দেশের বিরুদ্ধে এমন কোনো কাজ হয় সেই কাজে আমরা অংশগ্রহণ করতে রাজি না, কারণ